একটু চিন্তা করুন, আজ থেকে 100 বছর পর আপনার কষ্ট করে অর্জিত সম্পত্তি কে বুক করবে তা কি আপনি জানেন? বিষয়টা অনেক ইন্টারেস্টিং, সাথে অনেক ভাবনারও। যাদের জন্য আপনি এত কষ্ট করছেন তাদের আপনি চেনেনও না, ইভেন তারাও আপনাকে চেনে না, অথচ আপনার সমস্ত জীবনটা তাদের জন্য কাটিয়ে দিচ্ছেন। আরামায়েশ করার জীবনে শুধুমাত্র আপনি তাদের জন্যই আপনার জীবনটাকে বিসর্জন করছেন। আপনাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি কি আপনার দাদার যিনি দাদা ছিলেন তাকে চেনেন? আপনার দাদার দাদা তো অনেক বেশি হয়ে যাবে। আপনার দাদার যিনি বাবা ছিলেন তাকে কি আপনি চেনেন? অথবা তাকে কি আপনি কখনো দেখেছেন? 90% মানুষের উত্তর হবে না, কারণ একজন মানুষের গড় আয়ু হয়ে থাকে 60 বছর। হয়তো আপনার দাদার যিনি বাবা ছিলেন তিনি এই পৃথিবীতে 60 থেকে 70 বছর বেঁচে ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করেন ততক্ষণে আপনার জন্মও হয়নি। বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন তো, আপনার কি তাদের জন্য কখনো কষ্ট লাগে? ইভেন আপনারা কি তাদের যে কবরস্থান ওইটা চেনেন? জানি বেশিরভাগ মানুষের উত্তর হবে না, কারণ তাদের জন্য আমাদের কোনো প্রকারের ফিলিংস কাজ করে না। এর কারণ সময়ের সাথে আমরা সব কিছু ভুলে যাই। যেমন আপনার দাদার যিনি বাবা ছিলেন অথবা দাদার যিনি দাদা ছিলেন, তিনি কিন্তু আপনার বংশ পরম্পরায় আপনি যে সম্পত্তি পেয়ে এসেছেন তিনি কিন্তু সেই সম্পত্তিগুলো অর্জন করেছিলেন। কোনো না কোনোভাবে কিন্তু আপনি তার সম্পত্তিকে বুক করছেন, কিন্তু আপনি তাকে চেনানো না। ঠিক তেমনই আপনি একদিন বৃদ্ধ হবেন এবং একদিন না হয়ে একদিন আপনিও মৃত্যুর কূলে ডলে পড়বেন। তখন আপনার কি মনে হয় আপনার পরবর্তী প্রজন্ম যারা তারা আপনাকে মনে রাখবে? অবশ্য মনে না রাখার অনেক রিজন আছে। আপনি যেমন আপনার দাদার দাদাকে অথবা দাদার বাবাকে চেনেন না, তাদের প্রতি আপনার কোনো ফিলিংস কাজ করে না, ঠিক তেমনই আপনার যে নাতি তার যে সন্তান হবে অথবা তার যে নাতি নাতনি হবে তাদেরও কিন্তু আপনার প্রতি কোনো প্রকারের ফিলিংস কাজ করবে না। তখন আপনার অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার যে অর্জিত সম্পত্তি তা কিন্তু এই পৃথিবীতে থেকে যাবে। যে সম্পত্তিগুলো অর্জনের জন্য আপনি অনেক চেষ্টা চালিয়েছেন, জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, এমনকি অনেক খারাপ পথেও আপনি সম্পত্তি অর্জন করেছেন, কিন্তু যারা আপনার এই সম্পত্তিগুলো বুক করবে তারা আপনাকে চিনবেও না। যাদের আপনি চেনেন না এবং যারা আপনাকেও চেনে না তাদের জন্য আপনি সারা জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি এই পৃথিবীতে কেন এত পরিশ্রম করছেন, তাহলে আপনার উত্তরটা হবে সুন্দর একটা জীবন লিড করার জন্য। প্রত্যেকে চাই ভালো একটা জীবন লিড করতে। এই ভালো জীবন লিড করার জন্যই কিন্তু আমরা সারাটা জীবন পার করে দিই। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার কাছে ঠিক কত পরিমাণ টাকা হলে আপনি নিজেকে সুখী বলে মনে করবেন? তা কি আপনার জানা আছে? এর উত্তরটা আমার জানা আছে। এর উত্তরটা হলো না, কারণ আমাদের সবার মধ্যে আরও চাই নামের একটা স্বভাব আছে, যেই স্বভাবটাই আমাদের লোভ, লালসা, ইভেন আরও অনেক খারাপ গুণকে ইনক্রিজ করে এবং এক পর্যায়ে আমরা সম্পত্তি অর্জনের জন্য সুদ, ঘুষ, ইভেন আরও অনেক নানান ধরনের বাজে কাজে লিপ্ত হয়ে যাই। এদিকে আমরা বুঝতেও পারি না আমরা টাকা অর্জনের নেশায় ঠিক কতটা পাপ করছি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, সুখের পরিমাণটা আসলে কত? উত্তর হবে আপনি যেই পরিমাণে সন্তুষ্ট থাকতে পারবেন সুখের পরিমাণটা ঠিক তত। এর কারণ সুখ, দুঃখ, রাগ, হিংসা এইগুলো আপেক্ষিক বিষয়, এইগুলো আমাদের ভেতরকার বিষয়। আপনি যেই পরিমাণটা পেলে নিজের মনের মধ্যে আনন্দ বোধ করতে পারবেন ঠিক সেই পরিমাণটাই আপনার জন্য সুখ। এখন সুখের পরিমাণ এক একজনের জন্য এক এক রকম। যদি আপনি রাস্তায় থাকা একজন মানুষকে 100 টাকা দান করেন তাহলে তার মধ্যে আপনি একটা সুখ দেখতে পাবেন, যা আপনাকে অন্য কেউ যদি 100 টাকা দান করে তাহলে আপনার মধ্যে সেই সুখটা দেখা যাবে না। এর কারণ আপনি সারা জীবনে অনেক টাকা পেয়েছেন, তাই আপনার অল্পতে সন্তুষ্টি নেই, আপনার চাহিদাটা এর থেকে অনেক বেশি। তাই এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে আনন্দ দিতে পারে না। এখন লাস্ট মুহূর্তে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা সুখী থাকবো কীভাবে, বা আমরা সেই মনের মধ্যে আনন্দটা বোধ করব কিভাবে? এর উত্তর হলো আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি সেই আনন্দটাকে উপলব্ধি করতে পারবেন। আর আপনি আরও চাই নামের স্বভাবটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার মনের মধ্যে সুখটা অনুভব করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট মানি হেল্প বি টু হ্যাপিনেস।
আপনার হ্যাপিনেসটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সন্তুষ্টির উপর। আপনি যেই পরিমাণ পেলে নিজের মনকে সন্তুষ্ট করতে পারবেন সেই পরিমাণটাই আপনার জন্য হ্যাপিনেস।